তো হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম ব্যারাকপুর। সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম। ভেবেছিলাম যেখানে গিয়ে হাঁটাটা শেষ হবে তার পিছন থেকে ভিডিওটা করব ওখান থেকে। তো ওদিকে আর যেতে পারলাম না, অনেক ঝোড় জঙ্গল রয়েছে। যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, মনে হলো যেন যাওয়া উচিত হবে না, যার জন্য এখানে এসে থেমে গেলাম। এই জায়গাটা এসে ভিডিও করার একটাই উদ্দেশ্য, যে সকাল সকাল যদি মর্নিং ওয়াকে আসা যায় বা হাঁটতে আসা যায়, তাহলে গঙ্গার ধারে শিবঘাটে দেখো কত সুন্দর একটা পরিবেশ, গঙ্গার মনোরম হাওয়া বইছে। এই দেখো চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, মনোরম হাওয়া। ওই যে ওইদিকে ধোবিঘাট, ওই দিকটায় ধোবিঘাট, নৌকা চলছে। আর আমি হাঁটতে বেরিয়েছি। ইলেকশন ডিউটির জন্য বেশ কিছুদিন চাপাচাপি ছিল, সময় পাইনি হাঁটতে বেরোনোর, একটু ডিউটির প্রেশার ছিল, সময় পাইনি হাঁটতে। এখন এখানটায় কতটা জঙ্গল হয়ে গেছে দেখো, এখানটায় অনেকটা জঙ্গল, সময় পাইনি হাঁটতে বেরোনোর। আজকে একটু সময় পেয়েছি, তা সেই সময় নিয়েই বেরিয়ে চলে আসলাম আজকে হাঁটতে। সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগছে, অনেকটা জায়গায় হাঁটলাম, অনেকটা জায়গায় ঘুরলাম, বেড়ালাম। ওই দেখো দূরের পরিবেশটা দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ভাইব। দেখো জঙ্গল, কত সুন্দর জঙ্গল, সবুজ। ব্যারাকপুরের বুকে অনেক সবুজ আছে এখনো, সব শহর বা সব বিল্ডিং বা সব ফ্ল্যাট হয়ে যায়নি, অনেকটা জায়গা এখনো আছে সবুজ। এই বিশেষ করে ক্যান্টনমেন্ট এরিয়া, পিটিসি এরিয়া, এই জায়গাগুলোতে সবুজ আছে এখন অনেক। হাঁটাচলা হলো, ব্যায়াম করলাম, এখন ভাবছি একটু বসে রেস্ট করবো এই জায়গাটায়, একটু বসে পড়ি। তারপরে যাওয়ার সময় আমি তোমাদের পুরোপুরি পরিবেশটা দেখাবো, যেখান দিয়ে হেঁটে এসেছি বা হেঁটে যাবো সেই জায়গার পরিবেশটা দেখাবো। আবহাওয়া দেখো, ওই যে হুগলি, ওই ধারে সুন্দর ফ্ল্যাট রয়েছে, এখানটা একটু বসবো মানে পরিষ্কার জায়গা থেকে। গঙ্গা দিয়ে নৌকা চলছে, দেখ মাছ ধরবে এরা, মাছ ধরার জন্য। জল আপাতত স্থির আছে, জানি না এখন জোয়ার কি ভাটা হয়েছে। নৌকা চলছে দেখো, মাছ ধরবে বলে যাচ্ছে, হয়তো জোয়ার আসবে, এখন যাচ্ছে, জোয়ারের সাথে সাথে ফিরে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো চিলটা কত সুন্দর উড়ে যাচ্ছে। তো এত সুন্দর পরিবেশে সকালবেলা হাঁটতে না আসলে সত্যি সত্যি মিস করতে হয়, ওই জন্য এসেছি, হেঁটে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। তো যতই হাঁটি চলি ঘুরি ফিরি, আজকে তো 4 তারিখ, তাই না, পরীক্ষার রেজাল্ট। এখানটায় কি কোনো মাছ আছে নাকি, খোলা জল হচ্ছে। যাই হোক, আজকে 4 তারিখ, পরীক্ষার রেজাল্ট। জানি না কি হবে, সেই মনের মধ্যে ঘোরাঘুরি করছে। এত কষ্ট করলাম, এত কঠিন ডিউটি করলাম, তার মধ্যেও আজকে যদি রেজাল্টটা ঠিকঠাক বেরিয়ে যায়, কোনো ঝামেলা জঞ্জাল ছাড়া, ভোটটা যেমন কোনো রকম ঝামেলা জঞ্জাল ক্যাচাল ছাড়াই হয়েছে। বাপরে কি স্রোত আসে, দেখো দেখো ঢেউটা দেখো শুধু, কি জোরে জোরে ঢেউ আসছে। তো রেজাল্টটাও যদি ওইরকম ঝামেলা জঞ্জাল ক্যাচাল ছাড়া একটা সঠিক রেজাল্ট হয়, তা কোনো রকম অশান্তি ছাড়া, কারণ যেহেতু পুলিশে আছে, তো অশান্তি দেখে খারাপ লাগে। ও নিরীহ মানুষ মার খায়, ভালো মানুষ মার খায়, এই হয় মারামারির মধ্যে, তো বোঝা যায় না কি ভালো কি মন্দ কি খারাপ। তো মারামারির মধ্যে পড়ে গিয়ে অনেক কিছু হতে পারে। ওই জন্য আমি সবার কাছে একটাই কথা বলবো, যে আজকে রেজাল্ট যা হওয়ার তো হয়েই গেছে, রেজাল্টটা ঠিকঠাক করে বেরোক। তোমরা কেউ ঝামেলা জঞ্জাল অশান্তি করবে না, ক্যাচাল করবে না নিজেদের মধ্যে। ভোট আসবে চলে যাবে, কিন্তু একটা মানুষ যদি চলে যায় বা মানুষটার যদি কোনো অঙ্গহানি হয়, সেটা ফিরিয়ে দেওয়া সম্ভব না। ভোট আসবে চলে যাবে, অশান্তি হলে বিপুল হবে, সবই ঠিক আছে, কিন্তু একটা মানুষের যদি খারাপ কিছু হয়ে যায়, একটা মানুষের যদি সাথে খারাপ কিছু হয়,
তাহলে সেটা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। ওই জন্য তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যাওয়াবার তো হয়েই গেছে, আজকে রেজাল্টের দিন তোমরা ঝামেলা জঞ্জাল করবে না, হবে না আশা করি। ব্যারাকপুরের মানুষ শিক্ষিত মানুষ, খুব সচেতন মানুষ। ব্যারাকপুরে অশান্তি ঝামেলা, টিটাগড়ে অশান্তি ঝামেলা না হওয়াটাই স্বাভাবিক। তো এখানে এসে বসেছি, হাঁটতে হাঁটতে যেখান দিয়ে যাবো সেখানটার পরিবেশটাও তোমাদের, ওই জায়গাটায় ঢুকেছিলাম, এরকম একটা পরিবেশ মনে হয় যেন সুন্দরবনের কোনো জঙ্গলে চলে এসেছি। ডান দিকে গঙ্গা, বাদিকে আমাদের ফায়ারিং রেঞ্জ, আর এরকম জঙ্গল দেখো, সবুজ সবুজে ভর্তি পুরো জঙ্গল। এর মধ্যে দিয়ে আমি ওদিকটায় ঢুকেছিলাম। আমি এদিকটার থেকে হেঁটে হেঁটে আসছি, আর এদিকটা এসেই শিবঘাট। এ দেখো লঞ্চগুলো ভিড়ে রয়েছে, আর এখানটায় শিবঘাট। শিব ঠাকুরের কাছে এসে নমস্কার করে প্রার্থনা করে গেলাম, অনেক কিছু বলে গেলাম শিব ঠাকুরের কাছে, শিব ঠাকুরকে সাক্ষী রেখে গেলাম। আর আমি যেই পরিবেশটা দিয়ে হেঁটে আসি, এই যে ঠিক এই রকম, আর সামনে গিয়ে দেখাচ্ছি, খুব ভালো সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো তোমাদের দেখাবো। সকালবেলাটা আমি যেরকম পরিবেশের মধ্যে হাঁটতে আসি ঠিক এইরকম, আর খানিকটা দেখিয়েছি, সমস্তটা দেখানো সম্ভব নয়। এরকম একটা পরিবেশের মধ্যে সকালবেলা মর্নিং ওয়াক আসলে বলো কার না মন ভালো হয়, প্রত্যেকেরই মন ভালো হয়ে যায়। ওই শরীরচর্চা নিয়ে এক একজনের এক এক রকম মত আছে, যাই হোক সে মতে যেমন আমার যেটা মনে হয় বা আমি যেটা ভাবি, যে প্রত্যেকের উচিত সময় পেলে না, সময় মানুষের হয় না, সময় বের করে অন্তত সকালবেলা 1 ঘন্টা টাইম নিজেকে দেওয়া উচিত। সময় বের করে যে করে সমস্ত কাজের মধ্যে, কাজ তো করতে হবে, বাঁচতেও তো হবে। ওই হসপিটালের বেডে ঘরে পড়ে বেঁচে থাকার থেকে সুস্থ হয়ে বাঁচাটা নিশ্চয়ই অনেক ভালো। তো প্রত্যেকেরই উচিত সকাল সকাল সময় বের করে, সমস্ত কাজের ফাঁকের থেকে সময় বের করে সকালবেলা মর্নিং ওয়াক করা, একটু হাঁটতে বেরোনো। হেঁটে দেখো কয়েকদিন বেশ ভালো লাগবে। মর্নিং ওয়াক করে দেখো, সকালে শরীরচর্চা করে দেখো, ভালো লাগবে। তো আর বেশি বড় করবো না ভিডিও, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।